জিততে গেলে তো একটু কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। ভাই এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না, এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের মানুষ জানে। আগাগোড়াই আমার স্পোর্টস অনেক পছন্দ, আমার ক্রিকেট খুব পছন্দ, ফুটবল খুব পছন্দ, হর্স রাইডিং খুব পছন্দ, স্পোর্টস হুন্ডাতে স্পোর্টস করা খুব পছন্দ। এগুলো আমি আগেকার মানে আমার ফেভারিটের ভিতর অন্যতম এগুলো অ্যাকচুয়ালি। মাঠে এসে রিল্যাক্স বলতে গেলে আমি আগাগোড়াও রিল্যাক্স ছিলাম, বাট ইলেকশনে একটু চাপ তো বেশিই যায়। আপনি জানেন যে আমাদের মনে হোসেন দীপজল সাহেব এবং মিশা ভাইয়ের প্যানেলটা ছিল অনেক লেজেন্ডদেরকে দিয়ে ভরপুর একটা প্যানেল। সো ওয়ার্ক করার মতো জুনিয়র বলতে গেলে আমি একাই ছিলাম। সো আমার অনেক কাজ করতে হয়েছে সেখানে। ইলেকশনের আগের এক মাসটা আমাদের অনেক ক্যাম্পিং ছিল, সব কিছু মিলিয়ে আমাদের 21টা আমাদের সদস্য পদ ছিল আমাদের ক্যাবিনেটের, সেখানে 19 জনই তো আমাদের চলে আসছে। সো জিততে গেলে তো একটু কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। সেই জায়গাটা থেকে পরিশ্রমের পরিমাণটা এবার একটু বেশিই ছিল আর কি। এখন কেমন লাগছে? এখন অবভিয়াসলি অনেক ভালো লাগছে, কারণ এটা খেলাধুলা তো মানে মন সতেজ সতেজ করে, মন প্রফুল্ল করে। সেই জায়গাটা থেকে আমাদের এফডিসির একটা টিম আছে, হিরোদের একটা টিম, আবার হিরোইনদের একটা টিম। সো দুইটা টিম আমরা এই সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্টে খেলছি। জানি না খেলার রেজাল্ট কী আসবে, বাট অনেক এনজয় করবে এটা কনফার্ম। না অ্যাকচুয়ালি এটা বয়কটের সময় বলতে গেলে তারা এটা আমি আর এই কথা নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না, বিকজ যারা বয়কট করেছে ওনারাও আমার খুব আপন লোক, আমার ভালোবাসার মানুষ। হয়তো অনেক ভুল বোঝাবুঝি হয়েছে দুইজনের ভিতরে বা আমাদের ভিতরে। আমার বিশ্বাস খুব অচিরেই ইনশাল্লাহ আমাদের ভুল বোঝাবুঝি শেষ হবে, বিকজ আমিও একটা জায়গায় কাজ করি। তাদের সেই কি বলবো, আমি যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি আছি, সেক্ষেত্রে আমার সাংবাদিক ভাইরা তারাও একটা চ্যানেলে একটা জায়গায় জব করে। তো সবার কর্মক্ষেত্রের দিক থেকে হয়তো বা আমাদের দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমি আশা করি খুব অচিরেই আমাদের দূরত্বটা অবসান হবে আর কি। ভাই এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না, এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের মানুষ জানে, বিকজ সারা বাংলাদেশে অডিও ভিডিও অনেক কিছুই ভাইরাল হয়েছে। আর যেহেতু এটা একটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, সেক্ষেত্রে আমি আমার সাংবাদিক ভাই এবং আমরা সবসময় অতপ্রতভাবে এক সুতায় গাঁথা। সো আমার মনে হয় এটা টোটালি একটা ভুল বোঝাবুঝির ব্যাপার ছিল, সেটা আমি আমার তরফ থেকে তাদের তরফ থেকে আমরা চাইবই সবসময় যে আমরা এক হয়ে আবার একসাথে কাজ করতে ফিরতে। সো আমার মনে হয় এটা খুব অচিরে এবং খুব সামনেই আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের সব ধরনের ভুল বোঝাবুঝি অবসান ঘটবে ইনশাল্লাহ।